চলছে ২৪-এর মহরণ। এবার দেখার পালা কার দখলে বালুরঘাট লোকসভার সিংহাসন। আরেকটা কথা, বালুরঘাটে যে শুধুমাত্র এই এয়ারপোর্ট হওয়ার দাবি রয়েছে দীর্ঘদিনের, তেমনটা কিন্তু নয়। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, এটিও কিন্তু একটি জোরালো দাবি দক্ষিণ দিনাজপুরবাসীর জন্য। আর সেই সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে, এই দাবি বহু বছরের, আর ঠিক একেবারেই ভোটের পর ভোট আসছে, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি আসছে, সবই চলে যাচ্ছে, কিন্তু দাবি পূরণ হচ্ছে না। আপনাদেরকে একবার সেই আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে বালুরঘাট এয়ারপোর্ট আর দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, এই দুটোর জমি কিন্তু একে অপরের প্রতিবেশী, অর্থাৎ একটা আরেকটার গায়েই কিন্তু লেগে রয়েছে। তো সেই ক্ষেত্রে যেমনটা বলা হয়েছিল যে এই জমিটা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের জন্য দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখনও অবধি সেই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় তার স্বপ্নও পূরণ করতে পারেনি, এমনকি সে নিজের ভবন অবধি এখনও অবধি পায়নি। তার কারণ হচ্ছে, এখনও অবধি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় হিসেবে যেখানে ক্লাস করানো হয়, তাদের কিন্তু এক কথায় বলা হয় যে তারা এই মুহূর্তে যাযাবর হয়ে রয়েছে। কখনো এই স্কুলে, কখনো ওই স্কুলে, কখনো আবার অন্য কোনো কলেজে, কিন্তু নিজেদের ঠাঁই আজ অবধি খুঁজে পায়নি। আর এই মুহূর্তে আমরা সেই মাঠেই বসে আছি যেখানে এই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে একটা সময় প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, কিন্তু আজ অবধি হয়নি। এখন এই মাঠে গরু এবং ছাগলরা চড়ে বেড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখি এখানকার এলাকাবাসীরা এখানকার উন্নয়ন সম্পর্কে কি বলছে। দাদা, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে বিগত বহু বছরের কিন্তু এই দাবিটি ছিল যে এখানে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হবে, তো এখনও অবধি কিন্তু সেটা হয়নি। কিন্তু দেখা গেছে ভোটের মতো ভোট পেরিয়ে গেছে, প্রতিশ্রুতির মতো প্রতিশ্রুতি আমাদের জনপ্রতিনিধিরা দিয়ে গেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তো এ বিষয়ে আপনি কি বলবেন? বিষয়টা হচ্ছে যে আজকে দীর্ঘদিনের দাবি ছিল এটা, এই ইউনিভার্সিটি হওয়ার। এই ইউনিভার্সিটির দাবিটাকে নিয়ে বিজেপি, তৃণমূলের দুই পক্ষ, একটা গঙ্গারামপুর এবং দক্ষিণ এই বালুরঘাট সাব ডিভিশনের যে নেতা এবং গঙ্গারামপুর সাব ডিভিশনের, এরা একটা দড়ি টানাটানি চলে, এবং দড়ি টানাটানি হওয়ার পর এবং এখানকার যে শিক্ষক বৃন্দ যারা আছেন তারা এটাকে নিয়ে জোর লড়াই করেন, এবং তার সাথে যুক্ত ছিলেন এখানকার স্থানীয় যে প্রফেসররা আছেন কলেজের, তারাও এর সাথে যুক্ত ছিলেন। আমি কিছুটা এর সাথে সঙ্গ ছিল আমার, তো বর্তমানে আমি সেই সঙ্গ থেকে বেরিয়ে এসেছি, এবং তাতে অনেক প্রচেষ্টার পর ডিএমের কাছে দিনের পর দিন ডেপুটেশন দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইউনিভার্সিটি হওয়ার প্রতিশ্রুতিটা এখানে দান করেন, এবং তদানীন্তনকালে পার্থ চ্যাটার্জি যিনি ছিলেন শিক্ষামন্ত্রী, এবং শিক্ষামন্ত্রী এটাকে হওয়ার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি তোলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সে প্রতিশ্রুতি দেন, এবং যথারীতি এই এগ্রিকালচার ফার্মটা এটা কাল্টিভেটার্স ল্যান্ড ছিল, এবং সেই কাল্টিভেটার্স ল্যান্ডের দিকে সামনে কিছুটা অংশ এফসিআই গোডাউনটা নিয়েছে, তার পিছন দিকে এই প্রাচীরটা আছে, প্রাচীরের পিছন দিকে এখানে মান্ডি মার্কেটে কিছুটা অ্যাকোয়ার করে। বাকি যে ল্যান্ডটুকু, এই ল্যান্ডটুকুর মধ্যে সামনেটাই এই ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল। তো সেখানে তদানীন্তনকালে যে প্রিন্সিপালস এটাকে নিয়ে অনেকটা যথেষ্ট জলঘোলা করেন, জলঘোলা করার পর তারপর আলটিমেটলি সরকারের চাপে পড়ে এই ইউনিভার্সিটিটাকে হওয়ার জন্য এই জায়গাটাকে অ্যাকোয়ার করা হয়, যেখানে আমরা সকলে বসে আছি। এবার সেই ইউনিভার্সিটিটা হলে, আজকে যদি ইউনিভার্সিটিটা যদি হতো, তাহলে দেখা যেত যে আগামী প্রজন্ম যারা আছে এবং বর্তমান যে প্রজন্ম যারা আপার এডুকেশনের জন্য যে যারা, তাদেরও পক্ষে এটা একটা বিরাট সুবিধা হতো।
এবং পাশাপাশি এখানকার যে লোকাল যে বেকার যুবকরা আছে তাদেরও কিছু কিছু রুটি রোজগারের ব্যবস্থাপনাটা হতো। একেবারে মানে মাস 5 আগেও যেটা আমরা জেনেছি, ওই যে বললাম যে আমি এর মধ্যে কিছুটা ইনভলভ আছি, তো তাতেও যা জেনেছি যে জানাতে যে ইউনিভার্সিটি হলেই এইখানেই হবে, তাছাড়া আর সেরকম সুইটেবল কোনো ল্যান্ড নেই। তো অতএব এটা হলে খুবই ভালো হয়। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু এখানে ইউনিভার্সিটি নেই, তো এখানকার যারা পড়ুয়ারা রয়েছেন তাদের কি ধরনের সমস্যা হচ্ছে? তাদের বিরাট সমস্যা হচ্ছে। এখানে ইউনিভার্সিটি, টেম্পোরারি ইউনিভার্সিটি একটা হয়েছে, সেটা হচ্ছে বালুরঘাট শহরের মধ্যে, এবং সেই শহরের মধ্যে ইউনিভার্সিটি হওয়াতে সেখানে অ্যাভেলেবল স্টুডেন্ট ওখানে ঠিক মতন যেতে পারছে না, এবং তাদের পড়াশোনার দিক দিয়ে ঠিক মতন যেনারা প্রফেসর, সে প্রফেসরও অতুলনীয়, কোনো অপ্রতুল আর কি, মানে অত বেশি নেই। তো অতএব তাতে এখানকার যারা স্টুডেন্ট এবং বহিরাগত থেকে যেসব স্টুডেন্ট, বহিরাগত বলতে গঙ্গারামপুর, তপন, হ্যানত্যানের যে আশেপাশে, তাদের পক্ষেও বিরাট একটা অসুবিধার মধ্যে পড়ছে। এবং এখানে ইউনিভার্সিটিটা হলে আজকে হোস্টেল হতো, বিশেষ করে মেয়েদের হোস্টেল হতো, এবং সেই হোস্টেল হওয়াতে তাদের পড়ার ক্ষেত্রে খুবই একটা সুবিধাজনক হতো। এয়ারপোর্টের পাশাপাশি বালুরঘাটবাসীর আরও একটি জোরালো দাবি হচ্ছে এই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়টাকে প্রতিষ্ঠিত করা। তো সেই ক্ষেত্রে যেমনটা আমি খানিকটা আগেই বলেছিলাম, এই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়টি একেবারেই কিন্তু যাযাবরের মতো অবস্থায় রয়েছে। কখনো এখানে ক্লাস হচ্ছে, কখনো কোনো মহিলা বিদ্যালয়ে, কখনো কোনো মহিলা কলেজে ক্লাস নিচ্ছে, আবার কখনো অন্য কোনো সংস্থানকে সাহারা বানিয়ে সেখানে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে চালাচ্ছে। কিন্তু একটা নিজস্ব ভিত বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আজ অবধি এই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় খুঁজে পায়। তো সেই ক্ষেত্রে আমরা জানবো যে এই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার যে জোরালো দাবি এত বছর ধরে যেটা রয়েছে, এইবারের লোকসভা কেন্দ্রকে ঘিরে সেটা আরও কতটা তীব্রতর হয়েছে। দাদা, এই যে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়টার স্থাপনা করা, এটা নিয়ে কিন্তু বহু বছর ধরে আপনারা দাবি করে আসছেন, কিন্তু সেই দাবি কিন্তু এখন অবধি পূরণ হয়নি। তো এই যে বিশ্ববিদ্যালয়টা যে এখন অবধি প্রতিষ্ঠিত হয়নি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে তারা যে ক্লাস করছে তারা কিন্তু এক কথায় ওই বললাম না যাযাবরের মতো কিন্তু ক্লাস করছে। কখনো দেখা যাচ্ছে মহিলা কলেজের ওখানে তারা ঠাই নিয়ে ক্লাস করাচ্ছে, কখনো আবার অন্য কোথাও। তো এই ক্ষেত্রে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? সমস্যাটা হচ্ছে বিশ্ববিদ্যালয়টা প্রয়োজন, কারণ বিভিন্ন অন্যান্য জেলায় বিশ্ববিদ্যালয় রয়েছে, এই ধরনের কোনো বিশ্ববিদ্যালয় হয়। সেই হিসেবে আমি একজন অভিভাবক হিসেবে এবং প্রাক্তন ছাত্র হিসেবে বলবো এই বিশ্ববিদ্যালয় অবশ্যই জরুরি। কিন্তু সেই সঙ্গে যে বিষয়টা উল্লেখযোগ্য, প্রত্যেকটা আমার যেমন বাড়িঘরের জন্য একটা একসঙ্গে জায়গা দরকার, তেমনি একটা প্রতিষ্ঠান হলেও সেখানে একটা নির্দিষ্ট জায়গা প্রয়োজন। তৎসঙ্গে বাস্তবতাকে ভেবে আমরা বলি এটা হওয়ার দরকার। আর এই যে নিজস্ব ভবন, এই সম্পর্কে যেটা আমার জানা আছে সেটা হচ্ছে এদের নিশ্চয়ই একটা কমিটি আছে, তাদের উচিত জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা, ভূমি দপ্তরের সঙ্গে যোগাযোগ করা, সরকারের উদ্যোগটাকে বাস্তবায়িত করতে গেলে এদের সঙ্গে যোগাযোগ না করলে কাঙ্ক্ষিত ফললাভ হবে না। তো সেই ক্ষেত্রে এই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়টি যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এই বালুরঘাটে বা দক্ষিণ দিনাজপুর জেলাতে যারা উদীয়মান পড়ুয়ারা রয়েছে বা যারা এই মুহূর্তে এই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত, তাদের কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? আর যদি হয়ে যায় এই বিশ্ববিদ্যালয়, তাহলে কী ধরনের সুবিধা হতে পারে? একটা হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয় হোক বা একটা স্কুলই হোক, সেটা প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে তার পূর্ণাঙ্গ কলেবর তৈরি হয় না। সুতরাং সেক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দেবে, সেটা আমি ছাত্র হিসেবে বা অভিভাবক হিসেবে এটা অবশ্যই বলবো। সেজন্য সময় লাগবে এবং জেলাবাসীর ধৈর্যও লাগবে, সঙ্গে সঙ্গে প্রশাসনের উদ্যোগটা কিন্তু জারি রাখতে হবে। এই হচ্ছে আমার আসল মতামত। তো আরেকটা কথা আপনার কাছ থেকে জানতে চাইব, এই যে বিশ্ববিদ্যালয়টা এক প্রকারের কিন্তু আমরা বলতে পারি যে কর্মসংস্থান হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যায়। হ্যাঁ, অবশ্যই একটা বিশ্ববিদ্যালয় তৈরি হলে শিক্ষক অশিক্ষক মিলিয়ে
বেশ কিছু সংখ্যক ছেলেমেয়ে চাকরি হয় বা হবে। সুতরাং এটা সেখানে স্থানীয় ছেলে চাকরি পেলো, কি স্থানীয় মেয়ে পেলো, অন্য জেলার থেকে এলো, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবেন তাদের যোগ্যতা যদি না থাকে তাহলে তারা কী শেখাবে? এই জন্য অবশ্যই প্রয়োজন শিক্ষা কর্মসংস্থানে এটা এখন অটোমেটিক হয়ে যাবে, এটার জন্য আলাদা করে ভাবতে হবে। একটা অফিস চালু যদি করি কেউ, তাহলে সেই অফিসের যে পরিকাঠামো সেটা যেমন সঙ্গে সঙ্গে প্রয়োজন, একটা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হলে তারও এই পরিকাঠামো, উপযুক্ত পরিকাঠামো সেটা প্রয়োজন। এছাড়া কিন্তু হতে পারে। তো যেমনটা আপনারা এই মুহূর্তে শুনলেন যে বালুরঘাট লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে বালুরঘাট বিধানসভাবাসী এবার কিন্তু এই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের স্থাপনাটাকেও কিন্তু একটা জোরালো দাবি হিসেবে দেখছে। তো সেই ক্ষেত্রে দেখা যাক এইবার তারা যাকে তাদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন তারা কতটুকু তাদের দাবি এবং তার প্রতিশ্রুতি পূরণ করতে পারে। ক্যামেরায় বিনয় বর্মনের সাথে বালুরঘাট থেকে আমি দিশা, ট্রাইব টিভি বাংলা।